হাই ডিভাইন ফ্যামিলি, ডিভাইন টাওয়ার 555 তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, পজিটিভ থাকো। তোমরা আমার সাথে যারা জুড়ে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে তোমাদের জন্য আরও একটা রিডিং নিয়ে চলে এসেছি। এটা একটু শর্ট রিডিংয়ের মধ্যেই থাকছে। তো ইউনিভার্স তোমাদেরকে কিছু জানাতে চায়, যেটা আমার চ্যানেল মেসেজ। অলরেডি আমি কার্ড সাফার করে রেখে দিয়েছি। ইউনিভার্স তোমাদেরকে কি জানাতে চাইছে? তোমাদের লাইফে যে থার্ড পার্টি সিচুয়েশান ছিল, কেউ ছিল যে তোমাদের রিলেশনশিপটাকে সম্পূর্ণভাবে স্পয়েল করতে চেয়েছে, তোমার লাইফটাকে, তোমার জীবনের সমস্ত কিছুকে স্টাক করতে চেয়েছে, তোমার জীবনের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য, এমনকি তোমার স্পিরিচুয়ালিটি, তোমার আধ্যাত্মিক, যে তোমার ঈশ্বরের কাছে যে নিজেকে সমর্পণ করা, তোমার আধ্যাত্মিক পথে যে তোমার জপ সাধনা, তুমি যে ধর্মেই হও না কেন, তোমার আধ্যাত্মিক যে কার্য তুমি কন্টিনিউ করে চলেছো, নিয়ম মাফিক যে ঈশ্বরের শরণাপন্ন হয়ে চলেছো, তাতেও কিছু মানুষের প্রবলেম, যে তোমাদের লাইফটাকে সম্পূর্ণ স্পয়েল করতে চেয়েছিল, তার কিন্তু তোমার আধ্যাত্মিক যে পথ, তুমি যে আধ্যাত্মিকভাবে ঈশ্বরের শরণাপন্নে আছো, নিয়ম মতো ঈশ্বরের সমস্ত নিয়ম মেনে চলো, এবং তুমি মনে মনেও সেটাকে স্বীকার করো যে এটা করা উচিত। ঈশ্বরের সমস্ত পথ, যে পথে ঈশ্বর তোমাকে চালনা করতে চাইছে, বা ঈশ্বরের ধর্মগ্রন্থ বলো, তোমরা যে ধর্মেই হও না কেন, সেই সব যে তুমি আধ্যাত্মিক প্রতিদিন যে রুটিন মেনটেন করো, তাতেও তোমাদের লাইফটাকে যে স্পয়েল করতে চেয়েছিল, তারও কিন্তু অনেক প্রবলেম। ঠিক আছে, যার জন্য তোমাদের শুধু লাভ লাইফ নয়, তোমাদের রিলেশনশিপ নয়, তোমাদের ম্যারিড লাইফ শুধু নয়, তোমাদের কিন্তু আধ্যাত্মিক যে পথ, তোমরা যে স্পিরিচুয়ালিটির দিকে আছো, তাতেও কিন্তু তোমাদের যে শত্রু আছে, সে কিন্তু তাতেও কিন্তু তার প্রবলেম আছে। তোমার আধ্যাত্মিক যে পথে তুমি যে ঈশ্বরকে সমর্পণ করেছো, তুমি যে ঈশ্বরের উপর বিশ্বাস করো, ভরসা করো, তুমি যে প্রতিনিয়ত ঈশ্বরের শরণাপন্নে থাকো, সেই সমস্ত কিছু দেখে কিছু যে তোমাদের লাইফটাকে সম্পূর্ণ স্পয়েল করতে চেয়েছে, এবং তুমি জানো ইউনিভার্স কিন্তু তোমাদেরকে সমস্তটাই ক্লিয়ার করেছে, যেটা আমার চ্যানেল মেসেজ হচ্ছে, যে সমস্তটা ইউনিভার্স তোমাদেরকে বুঝিয়ে দিয়েছে, কে করছে, বা কে তোমাদের সাথে কি করতে চাইছে, বা কে তোমাদের কতটা ক্ষতি করতে চেয়েছিল, সমস্তটাই কিন্তু ইউনিভার্স তোমাদেরকে ধীরে ধীরে সমস্ত ক্লিয়ার করে দিয়েছে। তোমরা কিন্তু জানো তোমাদের লাইফটাকে কে সম্পূর্ণভাবে স্পয়েল করতে চেয়েছে। শুধু রিলেশনশিপ নয়, তোমার কেরিয়ারের দিক থেকেও কিন্তু ভীষণভাবে একটা ক্ষতি করতে চেয়েছিল, এবং সে যেটা করেছে তার থেকে 100%-এর জায়গায় 20% তোমাদের লাইফটাকে এফেক্টেড করতে পেরেছে, তার মনোবাসনা অনুযায়ী। ঠিক আছে, তো সে কিন্তু তোমার কিন্তু রিলেশনশিপটাকে সম্পূর্ণভাবে নষ্ট করতে চেয়েছিল। তুমি যে স্টার, তোমার যে উজ্জ্বলতা, তাতেও কিন্তু তার প্রবলেম। তোমার ভালো ব্যবহার, তোমার মানুষের প্রতি যত্নশীল ব্যবহার, তুমি মানুষের প্রতি যতটা কেয়ারিং, তুমি মানুষের সাথে ভালোভাবে মিশে ফেলো, মানুষ তোমাকে একটা ভালোর চোখে দেখে, মানুষের প্রতি তোমার যে পজিটিভিটি, মানুষের প্রতি তোমার যে ভালো ভাবনা চিন্তা, তাতেও কিন্তু এই মানুষের কিন্তু অনেক প্রবলেম, কারণ তোমার কোনো ভালোই সে দেখতে পারবে না। যত ভালো, যত গুণকীর্তন সবাই এই মানুষটাকে করুক, তোমরা তোমাদের সিচুয়েশান অনুযায়ী দেখবে। এবং আমার যেটা চ্যানেল হচ্ছে, তোমরা কিন্তু জানো এই মানুষটা কে, যে তোমাদের লাইফটাকে সম্পূর্ণ স্পয়েল করতে চেয়েছে। তো তোমাদের ভালো, এমনকি তোমার পাশেও, তোমার আশপাশের মানুষও যদি তোমাকে নিয়ে কোনো পজিটিভ কথাবার্তা বলে, তাতেও এর প্রচুর প্রবলেম। এর জীবনের লক্ষ্যটাই তোমার স্পয়েল, তোমার তোমার নামে মানুষ বাজে কথা বলুক, এই হচ্ছে এর জীবনের মূল উদ্দেশ্য। তো ইউনিভার্স কি বলছে সেক্ষেত্রে, এর তো এত কিছু বাসনা রয়েছে, এমনকি অনেক ব্ল্যাক রিচুয়ালও করেছে, মানুষকে তোমার বিরুদ্ধে অন্যদিকে ডাইভার্ট করতে চেয়েছে, তোমার নামে নেগেটিভ কথাবার্তা বলে, কিন্তু সে সমস্ত কিছুই বৃথা গেছে। এত খেটেছে তোমার স্পয়েল করার জন্য, সমস্ত কিছুই কিন্তু সাকসেসফুল হয়নি। যেটা হয়েছে সেটা ইউনিভার্স তোমাকে কিছু বোঝাতে চেয়েছে, কিছু শেখাতে চেয়েছে, স্ট্রং করতে চেয়েছে, তোমাকে কিন্তু তোমাদের আধ্যাত্মিক যে পথ, স্পিরিচুয়ালিটি যেটা, তার দিকে কিন্তু অগ্রসর করার জন্য জাস্ট তোমাদের লাইফটাকে
ইউনিভার্স কিন্তু বোঝানোর জন্যই কিছুটা এফেক্টেড হয়েছে, কিন্তু যে বাসনা নিয়ে করেছিল সেরকম কিন্তু কোনো কিছুই হয়নি। তো ইউনিভার্স এখন এসেছে জাজমেন্ট করতে। তোমার সম্বন্ধে যত রকম বাজে কথা সে বলেছিল সমস্তটাই কিন্তু এখন মানুষ তাকে প্রশ্ন করছে তোমাকে দেখে, যে এই মানুষটার সম্বন্ধে এরকম কথা বলা হয়েছে, এটা সে কোথায়? তার সাথে তোমার কথার সাথে তার তো কিছু মিল থাকবে। এখন একে প্রশ্ন করছে মানুষ। ঠিক আছে, সমস্ত কিছু কিন্তু স্পিরিটলি এর লাইফে কিন্তু এফেক্টেড হচ্ছে। তোমার আধ্যাত্মিক যে পথ, এ তো একদম নেগেটিভ, একদম নাকারাত্মক যেগুলো হয়, নেগেটিভ জিনিসে বিশ্বাস করে, এইসব রিচুয়াল, কোনো ব্ল্যাক রিচুয়াল, এইসব নেগেটিভ জিনিসে বিশ্বাস করে, কোনো আধ্যাত্মিক তো তার মধ্যে কিছুই নেই। যেটুকু আছে সেটুকু হচ্ছে লোক দেখানো। ঠিক আছে, লোক দেখানো, সমাজের চোখে নিজেকে ভালো করার, নিজেকে প্রেজেন্ট করার, যে আমি ভীষণ স্পিরিচুয়ালিটি, এরকমভাবে প্রেজেন্ট করার জন্যই কিন্তু সমস্ত কিছু করে। আদারওয়াইজ এর মনের মধ্যে কিন্তু কোনো পজিটিভ ভাবনা চিন্তা কারোর প্রতি বা ঈশ্বরের প্রতি যে শরণাপন্ন হয় সেরকম কোনো কিছুই কিন্তু নেই। যেটুকু আছে সেটুকু লোক দেখানো, আদারওয়াইজ কিন্তু কিচ্ছু না। ঠিক আছে, কিন্তু লোকের সামনে যা কিছু করুক, ইউনিভার্স তো সব জানে, ইউনিভার্সের চোখেও ফাঁকি দেওয়া তো অসম্ভব। এই জন্য ইউনিভার্স সমস্তটাই দেখেছে। এবার ইউনিভার্স তোমাদেরকে তার সামনে তোমাকে সাকসেসফুল করছে, তোমার আর্থিক দিক থেকে তোমাকে স্টেবিলিটি দিচ্ছে ধীরে ধীরে, তুমি তোমার সাফল্যের দিকে এগোচ্ছ খুব স্পিরিটলি, তোমার লাইফে একটা পজিটিভ চেঞ্জ আসছে, তোমার পার্টনারও তোমার প্রতি একটা পজিটিভ ভাবনা চিন্তায় আছে, তোমার আর্থিক দিক থেকে ভীষণভাবে স্টেবল হচ্ছ। তো এই সব দেখে মানে তোমাদের যে লাইফে যে শত্রু আছে তার কিন্তু জীবনের সমস্ত কিছু তছনছ হয়ে গেছে, এবং ইউনিভার্স তোমার আর্থিক দিক থেকে কিন্তু ভীষণভাবে সে পুরোটাই কিন্তু স্টাক করতে চেয়েছিল তোমার। তুমি যদিও তখন মানে পাস্টে আর্থিক দিক থেকে ভীষণ লো ছিলে, সেই জায়গা দিয়ে তোমার প্রচুর তামাশা করেছে। ঠিক আছে, এ কিন্তু তোমাদের লাইফে যে শত্রু আছে এ কিন্তু স্টেবিলিটি আছে, কিন্তু স্টেবিলিটি আছে, এর আর্থিক দিক, এর কোনো দিক থেকে অভাব নেই। যেটা আমার চ্যানেলে মেসেজ হচ্ছে, এর কিন্তু কোনো দিক থেকে অভাব নেই। এর ম্যারেজ যারা রয়েছে তাদের কিন্তু হাজব্যান্ড ভালো, তাদের পরিবার ভালো, তাদের কিন্তু আর্থিক দিক থেকেও কিন্তু স্টেবিলিটি আছে, কিন্তু নিজের কর্মে খারাপ করে নিজের জীবনের সমস্ত কিছুকে স্পয়েল করেছে নিজেই। তোমার স্পয়েল করতে চেয়েছিল, এবার নিজের জীবনে সেটা নিজেই ক্ষতি করেছে, নিজের জীবনকে সম্পূর্ণ নিজে হাতে নষ্ট করে দিল। তোমার লাইফে তুমি আগে যেমন, তোমার আগে আমি কারোর ক্ষেত্রে, যেটা আমার চ্যানেল হচ্ছে কি, আগে কিন্তু তোমাদের আর্থিক দিক থেকে তোমরা একটু লো ছিলে। ঠিক আছে, কিন্তু সেটা নিয়ে তামাশা করেছে এ কে? তোমাদের লাইফে যে শত্রু আছে এ কে? তামাশা করার ইউনিভার্স আছে, ইউনিভার্স সমস্তটাই দেখেছে। তুমি কার কার আর্থিক স্থিতি থেকে তুমি তামাশা করছো, কার আর্থিক স্থিতিতে তুমি তামাশা করছো? ইউনিভার্স কথায় বলে দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। ইউনিভার্স ঈশ্বর, কিন্তু যেমন দিতেও পারে তেমন কেড়ে নিতেও পারে। তো এ যেমন তোমাকে নিয়ে তামাশা করেছে, ঠাট্টা করেছে, তোমাকে নিচে নামিয়েছে, ইউনিভার্স জাজমেন্ট করছে। এখন ইউনিভার্স বলছে তোমার লাইফেও, এর লাইফে এমন একটা সিচুয়েশান আসবে, এমন একটা সিচুয়েশান আসবে যেখানে ভিক্ষার মতো স্থিতিতে দাঁড়াতে হবে। এটা চ্যানেল মেসেজ, ভিক্ষার মতো স্থিতিতে দাঁড়াতে হবে, কারণ অন্যের আর্থিক স্থিতি নিয়ে তামাশা করার তুমি কে? ইউনিভার্স বলছে অন্যের, ঠিক আছে তার লাইফে প্রবলেম থাকতে পারে, তার লাইফে ওঠাপড়া থাকতেই পারে, সে হয়তো তোমার মতো আর্থিক দিক থেকে স্টেবল নাও হতে পারে, কিন্তু তাই বলে তুমি সেটাকে নিয়ে তামাশা করতে পারো না। কারণ ইউনিভার্স তোমাকে দিয়েছে, সেটার তুমি দুর্ব্যবহার করছো। সে যেটা তোমাকে দিয়েছে তার গুরুত্ব, তার মাহাত্ম্য তুমি তুচ্ছ তাচ্ছিল্য, নিজেকে বড় প্রমাণ করে অন্যকে তাচ্ছিল্য করছো কিসের জোরে? তো ভগবান মানে ইউনিভার্স যা দিতে পারে তা তো নিতেই পারে। ইউনিভার্সের অহংকার কোনো জিনিসের একদমই ঈশ্বরের পছন্দ নয়।
তো সেটাই করেছে, নিজের অর্থের অহংকারে, নিজের দেমাগে নিজে অনেক কিছু করে দিয়েছে, অনেক কিছু মানুষকে তামাশা করেছে, নিজেকে উপরে তুলতে গিয়ে অনেক মানুষকে ছোট করেছে। ইউনিভার্স বলছে এবার জাজমেন্ট হবে, তুমি নিজে অন্যকে যতটা নিচে নামিয়েছো তুমি তার থেকে 1000 গুণ নিচে নামবে, এবং অন্যের আর্থিক স্থিতি নিয়ে তুমি যে তামাশা করেছো সেই তামাশার ফল তুমি দেবে। তোমাকে তার থেকেও নিচে নামানো হবে, লো ডাউন করা হবে, একদম লো ডাউন, যেখানে এক একটা জিনিসের জন্য তুমি তর পাবে। সেটা আর্থিক হতে পারে, সেটা রিলেশনশিপ হতে পারে, সমস্ত দিক থেকে। তুমি যখন অন্যকে তরপাতে খুব ভালোবাসো, তোমাকেও সেই সিচুয়েশানটা ফেস করানো হোক, তুমিও বোঝো যে সেই সিচুয়েশানটা ঠিক কী জায়গায় দাঁড়ায়। ইউনিভার্স জাজমেন্ট করছে এবং ধীরে ধীরে সেরকম পরিস্থিতিতে আসবে। ঠিক যেই সিচুয়েশানে তোমাকে দাঁড় করিয়েছে, ঠিক যেই সিচুয়েশানে তোমার ঠাট্টা তামাশা করেছে, তোমার আর্থিক স্থিতি বলো, তোমার রিলেশনশিপ বলো, কারোর ক্ষেত্রে হয়তো কারোর ক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে চ্যানেল হচ্ছে যে হয়তো দেখতেও সুন্দর, তুমি হয়তো অতটা সুন্দর নাও হতে পারো, হয়, ঠিক আছে। কারোর ক্ষেত্রে আমার যেটা চ্যানেল হচ্ছে হয়তো দেখতে সুন্দর হতেই পারে, কিন্তু এটা কিসের অহংকারের জন্য করছে? রূপ তোমার থাকতেই পারে, কিন্তু তাই বলে অন্যকে তুমিও যেমন ঈশ্বরের সন্তান, সেও ঈশ্বরের সন্তান, তুমি কাউকে অপমান করতে পারো না, সে অধিকার তোমার নেই। ইউনিভার্সের কাছে সবাই সমান, প্রত্যেকটা জীব সমান, এমনকি প্রত্যেকটা পোকা মাকড় জীব জন্তুর যা আছে প্রত্যেকেই আমরা ঈশ্বরের সন্তান, কিন্তু তুমি সেটাকে তামাশার জায়গায় আনতে পারো না। ইউনিভার্স তোমাকে যে জিনিসটা নিয়ে তোমার এত অহংকার, সেটাই তোমার থেকে কেড়ে নেওয়া হবে। যার অহংকারে তুমি অন্যকে মানুষ বলে মনে করো না, যার অহংকারে নিজেকে ওপরে তুলতে চাও, সেই সমস্ত কিছু তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে এবং তোমাকে বোঝানো হবে তুমি কী করেছো এবং তোমার কি ছিল, যার অহংকারে তুমি আজ এত নিচে নেমেছো। সেই সমস্ত কিছু সিচুয়েশান তোমাকে ফেস করা হবে। এক একটা জিনিসের জন্য তুমি তর পাবে। তুমি যেমন অন্যের কাছ থেকে কেড়ে নিয়ে ভীষণ মজার ছলে নিজেকে ভাসিয়ে দিয়েছো সুখের সাগরে, ঠিক সেম সিচুয়েশানে তোমাকে এক একটা জিনিসের জন্য তর পাতে হবে এবং তোমাকে বুঝতে হবে সেই সিচুয়েশান থেকে, সেই মানসিক স্থিতিটাকে তোমাকে ফেস করতে হবে। তোমাকে দেখতে হবে যে সেই সিচুয়েশানে মানুষের মনের মধ্যে ঠিক কী চলে। তো আজকে এটাই চ্যানেল মেসেজ ছিল। যদি তোমাদের সাথে এনার্জি ম্যাচ করে তাহলে অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানিও, কারণ আমি এই রিডিংয়ের কেউ নই, আমাকে জাস্ট নিমিত্ত বানানো হয়েছে। যেটা আমি বললাম সেটা ইউনিভার্সের তরফ থেকেই, কারণ ইউনিভার্স চেয়েছে বলেই এই রিডিংটা করতে পেরেছি। সো যদি তোমাদের সাথে চ্যানেলে মেসেজ করে মানে তোমাদের সাথে এনার্জি ম্যাচ করে, সো তোমরা ইউনিভার্সকে অবশ্যই ধন্যবাদ জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, টাটা।